হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল 5টার সময় আমি আর কি উঠেছি। ব্লাউজ করি তো অনেক সকালবেলা উঠে আমি ব্লাউজ করি, নয়তো আমি না সারাদিনে টাইম পাই না। তো অনেক সকালবেলা উঠেছি, উঠে ব্লাউজ করে আমি দেখো ব্লাউজটা আবার কি মাল ভাঁজ করছি। এগুলো ভালো সুন্দর করে ভাঁজ করে রাখতে হয়। ভাঁজ করলে আর কি ভালো লাগে আর কি দেখতে, আর তোমার জায়গাটা একটু কম থাকে আর কি, কমের মধ্যে হয়ে যায় আর কি। তো মাল ভাঁজ করতে করতে এবার আমি দেখো সকালবেলা উঠে আমি বিছনাটা আর কি আগে তুলিনি, কারণ ঘুমাচ্ছিল তো আমার ছেলে, ঘুমাচ্ছিল তোমার দাদাভাই ঘুমাচ্ছিল তো তাই। তো আমি বিছনাটা প্রথমে দেখো মশারিটা গুটিয়ে নিচ্ছি। কি বলো তো, গরমকালে না মশারি টানায় না আর কি, শীতকালে টানায়। এবার গরমকালে কদিন ধরে দেখছি খুব মশা, পাখা চালালেও দেখি মশা ভীষণ লাগছে। তার জন্য আর কি মশারি টানাই। তো মশারি টানালে পরে আর কি সেফ থাকবে আর কি, তো মশা কামড়াবে না। তো দেখো আমি এখন মশারিটা গুটিয়ে নিচ্ছি। তো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেবো। ঘুমাচ্ছিল আর কি পাশে বিছনা। তো সকালবেলা উঠে আমার সেরকম আর কি কাজ থাকে না। রাত্রিবেলায় আমি বাসন মেজে নিই। রাত্রিবেলায় সকালবেলা আমি আর মাজি না, রাত্রিবেলায় মেজে নিই। তাহলে আমার সকালবেলা উঠে ব্লাউজ করি। এবার সকালবেলা উঠে আবার বাসন মাজলে না আমার খুব চাপ হয়ে যায়। ওর জন্য আমি রাত্রিবেলা আর কি যত রাত হোক আমি রাত্রিবেলা বাসন মেজে নেওয়ার চেষ্টা করি। তো আমি দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, ভালো করে গুছিয়ে নেওয়ার পর আমি ঘরটা ঝাড় দিতে চলে আসলাম। আমার ঘর বলি তো এমনি নোংরা হয় না, কিন্তু ওই ব্লাউজের পট্টির টুকরো মুকরো পরে তো তার জন্য আর কি একটু পরপরই ঝাড় দিতে হয়। রাত্রিবেলা আমি শোয়ার আগেও একবার ঘরটা ঝাড় দিয়ে নিই, নয়তো না বালি কিস্তিগুলো নিজেরই কেমন লাগে। তো কি বলো তো, এদিকে আমার ছেলেও সকাল সকাল উঠে গেছে। এবার আমরা সকালবেলায় ভোট দিতে যাব আর কি, আজকে ভোটের দিন। তো আমি ভেবেছিলাম একটু বেলায় যাব, তারপর তোমার দাদাভাই বললো যে না, বেলায় যেতে হবে না, গিয়ে দেখে আসলাম তো ফাঁকা আছে। তো দেখো আমার ভোট দেওয়া হয়ে গেছে। তো তোমাদের আমি দেখাচ্ছি আঙুলের যে আর কি দিয়েছে আর কি, কালি দিয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখালাম প্রথমে আর কি। তো ভোটের ওখানে তো ফোন নিতে দিচ্ছে না, ফোনে অ্যালাউ নেই। তো ভোট দেওয়া হয়ে গেছে। তো আমাদের এখানে নতুন একটা চায়ের দোকান খুলেছে, তো নতুন আর কি দোকানটা। তো তোমার দাদাভাই বলবো চলো, তো আমরা একটু চা খেয়ে নিই সকাল সকাল। কী বলতো, আমি না এমনি চা খাই না, কিন্তু ওর সাথে এখন বেরিয়ে না আমার ও যেখানে যা চা খায় আমারও না এখন অভ্যাস হয়ে গেছে, আমিও চা খাই। তো দেখো চা খাচ্ছি, চা খেতে খেতে বিস্কুট দিয়ে চা ভিজিয়ে খাচ্ছি। আমার আবার শুধু চা খেতে ভালো লাগে না। তো সকালবেলা দেখো চলে এসেছি। তো আবার ভাতটা সিটি দিয়ে নিলাম। সকালবেলা তো কিছু খেতে হবে, তো প্রেসারে ভাত সিটি দিয়ে নিলাম, তাড়াতাড়ি আর কি হয়ে যায়। তারপর দেখো আমি আজকে আর বাজারে যাইনি। তোমার দাদাভাইকে বলেছি যে বাজারে মোটামুটি সব কিছুই আছে, শুধু একটু শাকটা নিয়ে আসো। তোকে আমি শাক আনতে বলেছি, ও 2 আটি শাক এনেছে। 2 আটি শাক দিয়ে কী হবে বলো, অত শাক আমাদের একদম বেশি হয়ে যাবে। তো আমি তারপরে আলু দেখো, মতো রেগুলার আলু লাগে আমার, সিঙ্গাড়া করতে হয় আর কি, তো বলেছি। তারপর দেখো টক দই পাতবো তো বাড়িতে। এবার দোকানে লস্যি হয়, কী বলতো কিনে না আর পোষাচ্ছে না, তাই ভাবছি যে লস্যি বাড়িতেই টক দইটা বাড়িতেই বানাবো। তার জন্য দই কিনে নিয়ে এসছে, তারপরে হাঁড়ি কিনে নিয়ে এসছে। তো দেখো ভাতটা আমার হয়ে গেছে। তারপরে ভাতটা আমি আর কি উপর দিয়ে নিলাম প্রেসারে। সিটিটা খুলে আর ঢাকনাটা খুলে আমি গাডারটা খুলে আমি উপর দিয়ে নিলাম। তো দেখো আমরা শাকগুলো তাড়াতাড়ি বেছে নিচ্ছি, কেন বলতো শাকগুলো যদি একটু বেশিক্ষণ আর কি রাখি তাহলে শাকগুলো কেমন শুকিয়ে যাবে আর কি। তো আমি এগুলো একটু পরে রান্না করবো আর কি। তো আমি এগুলো বেছে কিছুটা শাক আমি আর কি রেখে দেবো, আর কিছুটা রান্না করব। তো এভাবেই টুকটুক করে কাজ করব। তো তোমরা দেখতে থাকো।
তারপর দেখো আমার ভাতটা আর কি উপর দিয়ে নিয়েছিলাম। তো ভাতটা হচ্ছে আমার দেখো অনেকে না দেখি ভাত রান্না করে বলে কিছু মানে ফেনা ভাত হয়ে যায়। তো দেখো আমার মানে ঠিকই হয়। আমি যদি চাই তো ফেনা ভাত হবে, যদি না চাই তো ফেনা ভাত হবে না। তো আমি যেরকমভাবে রান্না করি আর কি প্রেশারে সেইভাবে আর কি হয়। তো আমি দেখো এবার রান্না করতে চলে এসেছি, পাট শাক ভাজবো। বললামই তো এক গাদা পাট শাক, তো হাফ রেখে দিয়েছি, হাফ আর কি রান্না করছি। তো পাট শাকটা ধুয়ে আমি ভালো করে কেটে নিচ্ছি। কী বলো তো হচ্ছে আমি না হচ্ছে পাট শাক ভাজাটা খুবই আর কি ভালো খাই। পাট শাক ভাজাটা হলে পরে আমার আর কি কিছুই লাগে না, ভালোই লাগে বেশ। পাট শাক ভাজা মানে তোমার দাদাভাই আর কি ভালো খায়। ও অন্য কোনো শাক আর কি খেতে চায় না, এই পাট শাক ভাজাটা যদি দিই আর কি ও খুব ভালো খায়। তো আমি এভাবেই হচ্ছে মানে শাকটা কেটে নিলাম। তো আমি দেখো আজকে শাক ভাজা করবো, মাছের ডিম এনেছিলাম, তো কালকেই বলেছিলাম। তো মাছের ডিমের বড়া করে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করব। তো কী বলো তো বড়া করতে করতে না আমার বড়া করতে করতে হাফ বড়া শেষ হয়ে গেছিলো। কারণ আমার ছেলেও চাচ্ছিলো, ওর বাবাও মানে তোমার দাদাভাই আর কি চাচ্ছিলো। তো আমার ছেলে এমনি কিছু খায় মানে মুখে যদি ভালো লাগে তাহলে খাবে, নয়তো খাবে না। তো দেখি চেয়ে আছে, বেশি খাওয়া তো ভালো না, না ডিম পেটে ব্যথা করতে পারে। তো আমি বলছি খাস না তবু বাচ্চা মানুষ চাচ্ছে, বলছি থাক একটা দিন তো খা। তো হাফ বড়া না শেষ হয়ে গেছিলো মানে ভাজা খেতে খেতে। তো আমার না ঝোলের থেকে মানে ভাজা মানে বড়া আর কি শুধু শুধু খাবো সেটাই ভালো লাগে। তোমার দাদাভাই এবার বড়ার ঝোল খুব ভালো মানে ভালো খায় আর কি। তো আমি ঘরে পটল ছিল, আমি থাকতে পটল দিয়ে আলু দিয়ে করি। তো ভালোই লাগছিলো, বেশ খারাপ লাগছিলো না। পটল দিয়ে কোনোদিন খাইনি, কিন্তু ফার্স্ট টাইম করলাম পটল দিয়ে আলু দিয়ে বড়ার ঝোল, তো ভালোই লেগেছে। তো দেখো বড়াগুলো তো আমি ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে এবার আমি বড়াতে হচ্ছে বড়ার ঝোলটা আর কি বসাবো আর কি। তো আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, জিরে দিয়ে নিলাম, তেজপাতাও দিয়ে নিয়েছি। তো এবার আমি মানে বড়ার ঝোলটা আর কি রান্না করব। তো দেখো পটলগুলো একটু মানে না ভাজলে তো কেমন লাগে। আমার না পটল আমার যদি পুরো কড়া কড়া করে একটু ভাজা হয় তাহলে আমি খাই, না তো আমি খাই না। তো পটলটা আমি আগে দিয়ে নিলাম, পটলটা আমি আগে ভেজে নেব, এর মধ্যে আমি আলুটা দিয়ে নেবো। আমি আলাদা আলাদা করে ভাজবো না আর কি, এর মানে পটলটাকে ভেজে নিয়ে তারপর আর কি আলুটা দিয়ে নেবো। তাহলে মানে একই হলো আর কি, আবার আলু ভাজবো আবার পটল ভাজবো, তাহলে বেশি ঝামেলা না বলো। তো আমি এভাবেই করে নেবো। তো দেখো আমার পটল আর মানে এর মধ্যে এবার আলুটা দিয়ে নিলাম, আলুটা দিয়ে ভেজে নিলাম আর কি। তো ভেজে নেওয়ার পর আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটা না আমি মানে পেঁয়াজ রসুন দিইনি, আদা জিরে লঙ্কা বাটা দিয়েছি। তো আমি দেখো তেলের উপর মশলাটা দিয়ে নিলাম। তো তেলের উপর মশলাটা আমি দিয়ে নিলাম, মশলাটা দেওয়ার পরে তো দেখো হচ্ছে তরকারিটা কষানো হলো। কষিয়ে আমি হচ্ছে একটু সামান্য জল দিয়ে একটু তরকারিটা কষিয়ে নিলাম। তো কি মানে আমি না শুকনো লঙ্কা খাই না, কিন্তু এটা কিছু কিছু জিনিস আছে দেখবা একটু তরকারি লাল লাল না ভালো লাগে না। তো আমি এটা 2-3টে মতন শুকনো লঙ্কা দিয়েছিলাম। তরকারিটা লাল লাল লাগছিলো, বেশ ভালো মানে তরকারিটা ভালো ছিল, খারাপ হয়নি তরকারিটা। তো দেখো আমি তরকারি ঢাকা দিয়ে নিয়েছিলাম। তো ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে তো আমি দেখো তরকারিটা এই যে এরকম হয়েছে আর কি কালারটা। তো দেখো আমার ঝোলটা আর কি ফুটে উঠেছে আর কি, আমি আস্তে করে জাল দিয়ে আমি আলু দিয়ে ঢেকে মানে থালা দিয়ে ঢেকে রেখেছিলাম আর কি। তো আজকে আর বেশি কিছু করিনি, আজকে এইটুকুই করেছি। কি বলো তো গরমের মধ্যে ভালোও লাগে না বেশি কিছু। তো আজকে আমার এইটুকুই, আবার কালকে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো টাটা। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, টাটা।